প্রচণ্ড গরমের ভিতরে সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় ইফতারের সময় আমাদের ঠান্ডা ঠান্ডা কিছু প্রয়োজন হয়। তাই তো আমি ঠান্ডা ইফতার তৈরি করার জন্য এখানে 1 কাপ সাবুদানা নিয়ে নিলাম, পাশাপাশি কিছু ফলও নিয়ে নিলাম। খেজুর, কলা, আঙুর, তরমুজ, কাঠবাদাম, চীনাবাদাম, পেস্তো বাদাম, কাজু বাদাম, সাথে আমি একটা ডাবও কেটে নিছি। আসসালামু আলাইকুম। ডাবের ভিতর যে পানি হয়েছে আমি পুরোটাই জাল করতে দিয়ে দিছি, সাথে আমি 2 চামচ চিনিও দিয়ে দিলাম। জেলি তৈরি করার জন্য কিছুক্ষণ পানি আমি জাল করে নিলাম। এবার আমি 1 চামচ আগার আগা পাউডার দিয়ে দিলাম। এভাবে আমি কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর আমার পানির পরিমাণটা যতটা ঘনত্ব দরকার ততটা ঘনত্ব হয়ে গেছে। এবার আমি উঠাই নেব। এবার আমি ফুড কালার দিয়ে দেবো সামান্য পরিমাণ, গ্রিন কালার দিয়ে দিলাম, মিক্স করে নেব। আরেকটা আমি রেড কালার দিয়ে দিলাম, এটাও মিক্স করে নেব। এবার আমি জমার জন্য 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব, ঠান্ডা হওয়া পর্যন্ত। এদিকে সাবুদানা সিদ্ধ করার জন্য আমি চুলায় পানি বসাই দিয়েছি। পানি পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে। এবার সাবুদানাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। সাবুদানা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ জাল করার পর সাবুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠাই ছেঁকে নেব। জেলি পুরো ঠান্ডা হয়ে জমে গেছে। এবার আমি কেটে নেব। সাবুদানা পানি জড়ায়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। এদিকে চুলা আমি 1 লিটার দুধ জাল করতে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করে নিছি। জাল করা দুধের ভিতরে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনি গলায় নেব। দুধ আর চিনি একসাথে বেশ কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলায় রাখলাম, দিয়ে দিলাম মিশ্রণ ঘন হওয়ার জন্য। এইভাবে নেড়ে চেড়ে আমি একটু ঘন করে নেব। অনবরতভাবে নাড়তে হবে যেন নিচে থেকে লেগে না যায়। বেশ কিছুক্ষণ জাল করার পর দুধের মিশ্রণ আমার যতটা পরিমাণ ঘন দরকার ততটা ঘন হয়ে গেছে। এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যে কোনো খাবারে লবণ না দিলে ভালো লাগে না, তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আমার ডাবের যে চিকন চিকন করে পিসগুলো করে রাখলাম সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পানি জড়ানো সাবুদানাগুলো। একে একে সবগুলো সাবুদানাই আমি দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধের মিশ্রণের সাথে আমি সাবুদানা মিশিয়ে নিলাম। এবার উঠিয়ে নেব। পুরো মিশ্রণটা আমি একটা বলের ভিতর ঢেলে নিলাম। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সমস্ত ফলগুলো আমি কেটে রেখে দিয়েছি, পাশাপাশি আমি জেলিগুলো রেডি করে রেখেছি। ফ্রিজ থেকে আমি সাবুদানার মিশ্রণটাও বের করে নিয়েছি। সাবুদানার মিশ্রণ বেশ ঘন হয়ে গেছে। এবার এক এক করে আমি বাটিতে সমস্ত মিশ্রণগুলো সার্ভ করে নেব। প্রথমে জেলিগুলো দিয়ে দিলাম। সাবুদানাগুলো আমি দিয়ে দেবো। এবার ফলগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আবারও উপর থেকে আমি সাবুদানার মিশ্রণ দিয়ে দেবো। আবার উপর থেকে আমি জেলিগুলো দিয়ে দেবো। সমস্ত বাটিগুলো আমি এভাবে সাজিয়ে নিলাম। এইভাবে যদি ইফতারির জন্য আমরা ঠান্ডা কোনো জিনিস তৈরি করতে পারি তাহলে সারাদিন রোজা রেখে ক্লান্ত দূর হয়ে যাবে। আমার মতো করে সবাই এভাবে ইফতার বানিয়ে দেখবেন। মন প্রাণ সব জুড়ে যাবে ঠান্ডা ইফতার খেলে।